15টা সময়। অধ্যায় হচ্ছে 12.1 মানে 12.1। এখানে এই পার্টটা আজকে আমরা পড়বো। আচ্ছা, তো এখানে আমরা বাংলা মাস কয়টা? 12টা। ইংরেজি মাস কয়টা? 12টা। এই 12টা মাসের মধ্যে আমরা এখন কোন মাস কতদিন সেটা শিখবো, কেমন? আচ্ছা, তো একটা সহজ নিয়ম হচ্ছে বাংলা 1 2 3 4 5 এই প্রথম 5 মাস কতদিন? 31 দিন। কতদিন? এগুলো হচ্ছে 31 দিনের। কত দিনের? 31 দিনের। 31 31 31 31 31। তাহলে বাংলা প্রথম 5 মাস 31 দিন। কত দিন? 31 দিন। কয় দিন? আর শেষ 7 মাস 30 দিন। কত দিন? 30 দিন। তাহলে মোট কত দিন হবে? 365 দিন। তাহলে এই বলো বাংলা মাসের দিনগুলো কি সহজ? এটা কারো ভুল হবে? আচ্ছা, আসো এখন আমরা শিখবো ইংরেজি মাসে কোন মাসে কত দিন। একটু ভালো করে খেয়াল করো। আমরা সবাই এরকম মুষ্টিবদ্ধ করতে পারি কিনা? হ্যাঁ, আমাদের মোট কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল। আমরা সবসময় কয়টা আঙ্গুল দিয়ে কাজ করব? 4টা আঙ্গুল দিয়ে কাজ করব। এই আঙ্গুলটাকে আমরা রাখবো না। তাহলে কোন আঙ্গুলটা থাকবে? এটা 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 এটা। দেখো, যেটা একটু উপরে বা যেটা উঁচু, ওই উঁচুটা হবে 31 আর নিচেরগুলো হবে 30। এটা হচ্ছে মূল কথা। কিন্তু একটা মাস প্রবলেম করে, সেটা মাস হচ্ছে কি? ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাস 30ও হয় না, 31 হয় না, হয় 28 অথবা 29। কথা ক্লিয়ার? তাহলে বলো এই উপরে যতগুলা পড়বে সবগুলা মাস কতদিন হবে? 31। তাহলে বলো জানুয়ারি, ফেব্রুয়ারি, এটা কি উপরে না নিচে পড়ছে? মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। আবার এখান থেকে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এভাবে তো। তাহলে যে মাসগুলো উপরে পড়বে সেই মাসগুলো হবে 31। আচ্ছা, তাহলে সবাই আমাকে বলবা, এইভাবে সবাই ধরো। আচ্ছা, তাহলে বলো জানুয়ারি মাস। তোমরা বলো জানুয়ারি মাস 31। ফেব্রুয়ারি মাস আমরা এখন লিখবো না। তাহলে মার্চ মাস, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, 31। গুড। দেখো পরপর দুইটা 31 কেন? এখান থেকে আসি সে আবার উপরে পড়ছে 31। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। শুধু ফেব্রুয়ারি হবে 28 অথবা 29। এখন কখন 28 হবে আর কখন 29 হবে এটাই আমাদেরকে একটু বুঝতে হবে। এখন কত সাল বলো? 2024। 2024কে আমরা কত দ্বারা ভাগ করব? 4 দ্বারা। 4 5 কত? 20। কত নামবে? 2। 2 এর মধ্যে 4 কবার যাবে? 0 বার। 4 এ 0 0। এটা শিখেছি তোমাদেরকে এভাবে। এখন কত নামবে? 4। 4 6 কত? 24। বলো ভাগ গেছে কিনা? যদি কোনো সালকে 4 দ্বারা ভাগ করা যায় তখন হবে ওই মাস 29। আর যদি 4 দ্বারা ভাগ করা না যায় ফেব্রুয়ারি মাস হবে 28। কথা ক্লিয়ার? তাহলে ফেব্রুয়ারি কখন 28 হবে আর কখন 29 হবে সেটা বের করতে হবে কিভাবে? ওই সালকে 4 দ্বারা ভাগ করতে হবে। এখন আসো, কোনো একটা সালে এভাবে লেখা আছে। তাহলে কোনো সালে যদি একক এবং দশক স্থান যদি 2টা শূন্য থাকে তখন কি আমরা 4 দ্বারা ভাগ করব নাকি 700 দ্বারা ভাগ করব? তখন 700 দ্বারা ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করতে হবে? আমরা নিচে এভাবে ভাগটা করে দেব। তাহলে বলো নিয়ম হচ্ছে 2টা। যদি কোনো সালের মধ্যে 2টা শূন্য থাকে, মানে একক এবং দশকে যদি 2টা শূন্য থাকে, ওই সালকে আমরা 4 দ্বারা ভাগ করবো। কত দ্বারা ভাগ করব? 700 দ্বারা। তাহলে 700 দ্বারা যদি আমি এবার 2টা শূন্য কেটে দিই, আর কত হবে? 3 4 12। বলো ভাগ গেছে কিনা? তাহলে এই 1200 সালের ফেব্রুয়ারি মাস কত দিন হবে? 29 দিন। কত দিন হবে? তাহলে যে সালকে, আমার সাথে বলো, যে সালকে
4 দ্বারা 700 দ্বারা ভাগ করা যায় ওই সালের ফেব্রুয়ারি মাস হবে 29। আচ্ছা, সামনের বছর কত হবে, 2024 না 2025? আচ্ছা, তাহলে আমরা যদি এখানে 2025 দিই, যদি আমি এখানে 5 নামাই, তাহলে 4 6 কত হবে, 24, হাতে কত আছে, 1। এখন বলো 4 দ্বারা কি 2025কে ভাগ করা গেছে? তাহলে 2025 সালে ফেব্রুয়ারি মাস কত দিন হবে, 28 দিন। এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, ফাইন। তোমাদের এখন বইতে একটা প্রশ্ন আছে, আমি এখন তোমাদের শীটটাকে পড়াচ্ছি। বাংলা ক্যালেন্ডারে 1 বছরে কত দিন বলতে পারবে নি? বাংলা ক্যালেন্ডারে 1 বছরে কত দিন? আচ্ছা, কোন মাসে কয়টি দিন আসে, এটা পরীক্ষা কিভাবে লিখবো? বলছে কোন মাসে কয়টি দিন আছে। এখন আমি যদি অনেক বড় করি লিখি সময় যাবে। আমরা লিখব 31 দিন আছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র, আর 30 দিন আছে আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পুষ মাঘ ফাল্গুন চৈত্র, এভাবে লিখে দিব। 31 দিনের মাস কয়টা? 5টা। আর 30 দিনের মাস কয়টা? 7টা। এবার আসো ইংরেজি ক্যালেন্ডারে 1 বছরে কত দিন? 365 দিন। ইংরেজি ক্যালেন্ডারে প্রতি মাসে কয়টি দিন আসে? প্রতি মাসে কয়টি দিন আসে? এখন আমরা কয় ভাগে ভাগ করব? 3 ভাগে। প্রথমে লিখব 30 দিনে হয় কোন কোন মাসগুলা, যেগুলো গর্তের মধ্যে পড়বে ওগুলা সবগুলো কি মাস? 30 দিন মাস। তবে কোন মাসটাকে আমাদের বাদ দিতে হবে? ফেব্রুয়ারি। তাহলে 30 দিনের মাসগুলোর নাম হচ্ছে কি কি? এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নভেম্বর। 31 দিনের মাসগুলোর নাম কি লিখবা। আর লিখবো 28 এবং 29 দিনের মাস কয়টি? একটি। তাহলে কি কোশ্চেন বুঝতে পারছো? আচ্ছা, এখানে মেন ইম্পর্টেন্ট জিনিস যেটা, বাংলা ক্যালেন্ডারের সাথে ইংরেজি ক্যালেন্ডারের মিল এবং অমিল আমি তোমাদের শীটের মধ্যে সুন্দর করে লিখে দিছি। তো শীটটা তোমরা মুখস্থ করতে হবে। তাহলে আমি একটু বুঝাই দিই। প্রথম আমরা মিলগুলো দেখবো, কেমন? আচ্ছা বলো, বাংলা মাসে মাস কয়টা? ইংরেজি মাসও মাস কয়টা? মিল আছে কি না? আচ্ছা, বাংলা মাসে 1 বছরে কত দিন? ইংরেজি মাসে 12 মাস মিলে 1 বছরে কত দিন? তাহলে এই দুটো কি পাইছি? মিল। এবার আসো অমিল। বাংলা ক্যালেন্ডারের মাসগুলো হয় 30 অথবা 31। কয়টা হয়? 30 অথবা 31। আর ইংরেজি মাসের মাসগুলো হয় 28, 29, 30, 31। মিল আছে না? এখানে 4 রকমের তারিখ আসে আর ওখানে, তাহলে এই দুইটা হচ্ছে অমিল। তাহলে বলো, বাংলা ক্যালেন্ডারে দিনগুলো হয় 30, 31, আর ইংরেজি ক্যালেন্ডারে দিনগুলো হয় 28, 29, 30, 31। এটা আমাদের 12.1-এর বেসিক। তো তোমাদের এখানে একটা অঙ্ক আছে, 25শে বৈশাখের পর 20 দিন পর কি হবে। তারপরে 3রা মাস যদি বৃহস্পতিবার হয়, তারপরে 45 দিন পর কী বার হবে। এই চ্যাপ্টারটা আমরা আলাদাভাবে আরেকটা ভিডিও করে তোমাদের জন্য দিব। তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আছে?